শুভ সকাল, রাধে রাধে। আমি যুথিকা। আমার আরেকটি নতুন সুন্দর একটি নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে এলাম তোমাদের মাঝে। তো প্রথমেই আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই অঙ্কনস ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে। তো দেখো, আজ আমি আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি তার বাপের বাড়ি যাচ্ছি। তো দেখো, খুব সুন্দর আকাশটা, নীল আকাশ, সাদা মেঘে ভাসা, তারই মাঝে সবুজ একটি কাটা গাছ, খুব সুন্দর। আর তার মাঝেই দেখাচ্ছি মা মনসা দেবীকে। তো এখানে দেখো, খুব সুন্দর প্রতিমা মা মনসা ঠাকুরের। তো আমি এত বড় হয়েছি, আমি কখনোই এত বড় মা প্রতিমাকে দেখিনি। তো আমার খুব ভালো লেগেছে এবং আমি ভেবেছি যে এই রকম একটা সুন্দর ভাবে প্রত্যেকের বাড়িতে এরকম বড় ঠাকুর করে পুজো করা হয়। তো আমি ভেবেছি যে প্রত্যেকবার এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে করা হয়, তো আমি এখানে আসব। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। মেন ভিডিওটাই হচ্ছে মনসা পুজো নিয়ে। তো যাই হোক, আর যেখানে আমি এসেছি সেটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। তো এখানে খুব সুন্দর করে জাঁকজমক করে মনসা পুজোটা অনুষ্ঠিত হয়। তো যাই হোক, দেখো, আমরা আজ বাড়ি থেকে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম। তো বিকেলবেলা বেরোনোর পরে এখানে প্রায় সন্ধ্যার আগেই আমরা ঢুকে পড়েছি। তো যাই হোক, আজকে দিয়ে স্টার্ট করছি। এখানে অনেক দিন ধরেই মানে মনসা পুজো থেকেই শুরু হয়ে যায় মেলাটা। আর এখানে সবাই খুব আনন্দ করে এবং মানে জানলাম ওখানে গিয়ে, তো এরকম প্রত্যেকবার হয়। আর এটা অনেক পুরনো। তো আমার শাশুড়ি গল্প করছিল যে এটা আমরা যখন ছোটোবেলায় এরকম অনেকের বাড়িতে হতো তখনও, আর ঢাকের প্রতিযোগিতা হতো, কার বাড়িতে কেমন মানে ঢাক বাজছে, মানে নানা রকম মানে অনেক কিছু অনুষ্ঠিত হতো আর কি। তো যাই হোক, এরকম ওনার মুখে শুনেছি। তো এবার চলে আসলাম এই মনসা পুজো উপলক্ষে মামা শ্বশুরের বাড়িতে। তো এসেছি যেদিন, সেদিন না একটু বৃষ্টি হয়ে গেল সন্ধেবেলায়। তো যাই হোক, তো ওই বোনকে নিয়ে চলে আসলাম। পাশেই এই মাঠটা, অনেক বড় একটা মাঠ, তার পাশেই তোমার হচ্ছে মা মনসা দেবীর মণ্ডপটা করা হয়েছে। আর খুব সুন্দর দেখতে পাবে, আমি এখনই দেখাবো তোমাদেরকে। খুব সুন্দর একটা মণ্ডপ করেছে, আর তার পাশে একটা মঞ্চটা খুব সুন্দর, দারুণ। আর কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে। আর এই প্যান্ডেলটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দেখো, মেলাতে প্রচুর জিনিস উঠেছে, অনেক কিছু উঠেছে। আমি সেভাবে হয়তো ভিডিও করে উঠতে পারিনি। তো সবাই একটু মানিয়ে গুছিয়ে নেবে, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো দেখো, আমি এখন মণ্ডপের ভেতরেই যাচ্ছি। তো ওখানেও খুব সুন্দর, ভেতরটাও খুব ভালো লেগেছে, সিনারিটা পেছনের। আর মা মনসা দেবী পুজো হয়েছে সেটা, চলো দেখিনি। খুব সুন্দর একটা, বললাম না, খুব সুন্দর করে সাজিয়েছে মাটির হাঁড়ি দিয়ে আর লাল কাপড় দিয়েই, ঝালরগুলো দিয়েই তোমার মণ্ডপটা তৈরি হয়েছে। তো এরকম মণ্ডপ আমি দেখেছি আগে আমাদের এখানে দুর্গা পুজোতে, আগের বারও এরকম। তো সেই আদলেই আর কি তৈরি হয়েছে। তো যাই হোক, দেখো খুব সুন্দর করে, আমি সেভাবে হয়তো ভিডিওটা করতে পারিনি, কেননা লোকজনও ছিল। আর হয়তো আস্তে আস্তে শিখবো যে কিভাবে কি করতে হয়, কিভাবে করলে ভালো হয়। তো অবশ্যই ইচ্ছা আছে আরও ভালো করে করার। তো যাই হোক, আমি সেভাবে হয়তো ঘুরে দেখাতে পারছি না। দেখো, ওপরে এটা কিন্তু কাপড় দিয়ে, আর মাঝে হচ্ছে ঝাড়বাতি, খুব সুন্দর। কাছ থেকে দেখলেও বলতে খুব সুন্দর। আর এত বড় মাঠ, পুরো মাঠেই মেলাটা হয়েছে।
তো এটা হচ্ছে আমার বোন, মানে মামার শ্বশুরের মেয়ে। ও আর আমি বলছে চলো বৌদি একটু দেখে আসি, তোমাকে নিয়ে একটু ঘুরাই। তো দেখো এখানে অনেক খাবারের দোকান, ফাস্ট ফুডের। তো এইভাবে আর কি চারিপাশটা এরকম ঘুরলাম আর কি। চারিপাশটা ঘোরা হয়ে গেছে, এবার ভাবছি যে একটু যাই, নাগরদোলা আছে ওখানে একটু দেখবো, আর ওকে নিয়ে একটু লাফিংয়ে নিয়ে যাব। তো যাই হোক দেখো অনেক বড় মাঠ, অনেক বড় মাঠ। আমি সত্যিই দেখিনি যে মনসা পুজোতে এত সুন্দর করে হয় মেলা, ঠিক আছে। তো যাই হোক আমার ছেলেকে নিয়েও আমার শাশুড়ি বেরিয়েছে, আর আমি আর বোন একটু ভিডিও করবো বলে তো এদিক ওদিক করে ঘুরে দেখছি আর ভিডিও করছি। তো আমি ভাবছি যে এত কাদা বৃষ্টি হয়েছে তাও কিন্তু লোকজন কিন্তু কম নয়। তো আনন্দটাই হচ্ছে সব, বুঝেছো, আনন্দটাই সব। যদি মনে হয় বেরোবো না তো বেরোলাম না, সব আনন্দ পেলাম না, কিন্তু বেরোলে অবশ্যই সব কিছুই ভালো লাগে। আর মেলা তো সবারই ভালো লাগে। তো আমার না খুব একটা মানে ভিড় ভাট্টা পছন্দ হয় না। তো এখানে সেদিনটা স্বাভাবিকই ছিল, ভালোই ছিল, বেশ খুব সুন্দর। তো ওকে আবার একটু লাফিয়ে ওঠালাম। সে লাফিয়ে একদম সে স্নান করে উঠেছে। আমি বললাম তুমি এবার নামো। তো যাই হোক ওকে নিয়ে নেমে চলে আসলাম। ওকে বলছি কিছু কিনবে আজকে? বলছে না বৌদি আজকে তো তুমি কিছু খাবে না। হ্যাঁ আমি বললাম হ্যাঁ আজকে তো আমার একাদশী, তো কালকে খাবো, ঠিক আছে, নিরামিষ কিছু হলে খাবো। তো যাই হোক দেখো কি সুন্দর প্লাস্টিকের জিনিস আমিও কিনেছি। তো সেগুলো আর ভিডিও করতে পারিনি, মানে ছেলে কিনেছে, তারপরে আমার মামি শ্বশুরি বাবা শাশুড়িকে কিনে দিয়েছি। আমি সেরকম কিছু কিনিনি, বোনকেও কিনে দিয়েছি, আমি কিছু কিনিনি। তো যাই হোক দেখো এখানে আমার সোনা বাবা কে গাড়িতে উঠিয়েছি। তো কিছুক্ষণ ঘুরেছে, তারপরে না তার একটু মানে মনে হয়তো ভয় করছিল, বলছে মা যাব মা যাব, মা মা করছে। তো যাই হোক উঠলো আর নামলো জানো না। তো যাই হোক এটুকুই মজা, আর ভালোও লাগছিলো বেশ, সবাই খুব সুন্দর ঘুরছে, কিন্তু ও বেশিক্ষণ মানে চললো না। তো যাই হোক ওখান থেকে তারপরে নামিয়ে দেওয়া হয়, ওকে বলছি ঘোরো, ওর মনটা দেখছি একটু একটু কেমন হয়ে আসছে। তো যাই হোক আমি চাই না ওকে কান্না করাতে, ওর যেটুকুনো ইচ্ছা হয়েছে বা যেটুকুনো ঘুরেছে এটাই অনেক। তারপরে ওকে ওখান থেকে নামিয়ে আমরা আবারও মেলার মধ্যে ঘুরি। ওকে বললাম বোনকে কিছু খাবে, খেলো না ও। তো যাই হোক ঘুরে টুরে দেখা হলো। এদিকে তো আমার ছেলে ঘুরেই যাচ্ছে ভিডিওটাতে। এই জায়গাটা না অনেকক্ষণ নেওয়া হয়ে গেছে। তো যাই হোক তোমরা বোর ফিল করো না, হ্যাঁ, তারপরে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো যাই হোক এই দেখো নামিয়ে নিচ্ছে আমার শ্বশুর। তো এখানে একটু নাচের অনুষ্ঠান ছিল, সেটা আর কি হচ্ছে। তো এবার হচ্ছে অনেক মানুষ জমে গেছে, এখানে অনেক মানুষ জমে গেছে। তারপরে একটা ছোট্ট মেয়ে, সে একটা গানে নাচ করবে, খুব সুন্দর, শুনতে থাকো দেখতে থাকো।
তো যাই হোক, এখানে আবার এটা তার পরের দিনের অনুষ্ঠানটা, এটা একটা গানের অনুষ্ঠান ছিল। তো খুব সুন্দর গান পরিবেশন করেছেন, যেই দিদিভাই গানটা করেছে, খুব ভালো লাগলো। তো খুবই ভালো লাগলো। তো দেখো, গানের পরিবেশন যে করেছে খুব সুন্দর। এবং এখানে একটা জিনিস দেখলাম, এত মানে মানুষের ভালোবাসা। এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাও খুব সুন্দর গানের অনুষ্ঠানে ছিল, খুব ভালো লাগছিল। তো যাই হোক, তারপরে প্রাকৃতিক স্বাদ দিয়েছে, বৃষ্টিটা কমে যায়, তারপরেও অনেক মানুষ ছিল। তো যাই হোক, ওই ছিল সেদিনকার গানের অনুষ্ঠান শেষ। তো পরের দিন একটু এখানে প্যান্ডেল করে প্রত্যেক জায়গায় পুজো হয়েছে, তো তারই একটা জায়গা এখানে। তো দেখো, এই প্রতিমাটাও খুব সুন্দর সাজানো গোছানো, খুবই সুন্দর। তো ভাবছিলাম তাই যে আমরা সরস্বতী পুজো দেখেছি, দুর্গা পুজো দেখেছি, এখানে যে মা মনসা দেবীকে এত সুন্দর করে মানে প্যান্ডেল করে সবাই পুজো করে এবং বাড়িতেও হয়, সেটা আমি কখনো দেখিনি যে আর কি। তো যাই হোক, সেটা তো হয়ে গেল। এবার আমার মামা শ্বশুরের অনেকটাই জায়গা। তো দেখো, পিছনে অনেক বড় জায়গা, সেখানে অনেক অনেক ধরনের গাছপালা লাগানো আছে, আর মেঘও পড়েছে, আকাশে কালো। তো যাই হোক, আমি তো সকালবেলা, পরের দিন সকালে আমার দ্বাদশী ছিল, পারণ হয়ে গেছে, পুজো টুজো করে দ্বাদশী পারণ ছিল 9:30টার মধ্যে। তো আমি ওখানে পুজো করে আমি প্রসাদ নিয়ে নিয়েছি। তারপরে বোনকে বললাম, চল ওখানে না অনেক কুমড়ো ফুল ফুটেছে, নিয়ে আসি। তো বোন বলল চলো, মামিও বলল যাও নিয়ে এসো, বড়া করে দেবো। তো দেখো, অনেক অনেক ফুল ফুটেছে, আর এটা পুরোটাই ছিল কুমড়ো ক্ষেত। তো এটা এখন ভেঙে দিয়েছে, অল্প কিছু রয়েছে, আরও পাশে অন্য সবজি লাগানো আছে, কলাইয়ের ডাল লাগানো রয়েছে পাশে, তখন দেখলাম গিয়ে। তো যাই হোক, খুব সুন্দর জায়গাটা। আমি যখন লাইভ করেছি, অনেকেই এই জায়গাটার প্রশংসা করেছে, তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমি এখানে এসে যে লাইভ করেছিলাম, তখন সবাই বলছে খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। তো যাই হোক, দেখো, আমি ছেলে বিকেল টাইপেও উঠে ওকে খাওয়াচ্ছি বারান্দায় বসে, কারেন্ট ছিল না। তো দেখো, একজন মহারাজ চলে এসছেন, পেয়ারা খাবে। অনেক বড় বাড়ি, আর অনেক ফলের গাছ আছে, জানো না। সেরকম ঘুরে আর দেখাতে পারলাম না, তোমাদের আরও ভালো লাগতো যদি দেখাতাম। তো যাই হোক, এবার নেক্সট টাইম যখন যাব তখন অবশ্যই দেখাবো। কিন্তু মহারাজের ভাগ্যটাই খারাপ, যে পেয়ারাটা খাচ্ছিল, পেয়ারাটা না পড়ে গেল। তো যাই হোক, আমি আমার ছেলেকে দেখাচ্ছি, দেখো বাবাই কীভাবে সুন্দর করে পেয়ারা খাচ্ছে। তো খেতে খেতে আবার চলে এসছে এদিকে, আবার সেই জমির মাঠের দিকে যাচ্ছে। তো যাই হোক, ওই ছিল সেদিনকার ভিডিও শেষ। আমরা পরের দিন সকালবেলায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর প্রাকৃতিকটা এত সুন্দর লাগছে, এমনি সামনে চলে এসছে আমাদের বড় দুর্গা উৎসব। তো যাই হোক, খুবই ভালো লাগছে আকাশটা দেখে।
আর পাশে দেখো শুধু সবুজ আর সবুজ, তার মধ্যে নীল আকাশ সাদা দিয়ে ঘেরা, খুবই সুন্দর 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 সুন্দর। আমার মাতৃভূমি অনেক সুন্দর, ঠিক আছে, আমার মাতৃভূমির মতো সুন্দর আর কেউ নেই বোধহয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু।